মাননীয় সংসদ সদস্য মহোদয়কে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কাছে যে লিখিত বক্তব্য আছে, মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী 136 টাঙ্গাইল 7 আসনের এমপি মহোদয় কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জন্য মাননীয় মন্ত্রী জনাব আনাম এহসানুল হক মিলন এমপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেছেন। কৃষি নির্ভর অর্থনীতি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, দক্ষ কৃষি জনবল সৃষ্টি এবং স্থানীয় তরুণদের কর্মমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিবেচনায় প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, মির্জাপুর টাঙ্গাইল জেলার একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা। মির্জাপুরে পেশাভিত্তিক জনসংখ্যার প্রায় 62% কৃষির সঙ্গে সম্পৃক্ত, ব্যবসায় 11%, চাকুরিতে 10% এবং অন্যান্য পেশায় অবশিষ্ট জনগোষ্ঠী নিয়োজিত। অর্থাৎ এলাকার অর্থনীতি এবং জীবন জীবিকার সঙ্গে কৃষির প্রত্যক্ষ সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাননীয় স্পিকার, মির্জাপুরের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র এ প্রস্তাবে গুরুত্ব নির্দেশ করে। উপজেলা খাদ্য অফিসের প্রকাশিত তথ্যে দেখা যায়, 3 অর্থ বছরে মির্জাপুর উপজেলা থেকে প্রায় 2.603 হাজার মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ করা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় 2.712 হাজার মেট্রিক টন চাল সংগ্রহ এবং বিভিন্ন কর্মসূচিতে প্রায় 13.060 হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। উপজেলায় সরকারি খাদ্য গোদামের কার্যকর ধারণ ক্ষমতায় প্রায় 2.5 হাজার মেট্রিক টন। এসব তথ্য এই উপজেলায় কৃষি উৎপাদন ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের তাৎপর্য নির্দেশ করে। মাননীয় স্পিকার, মির্জাপুরে সাধারণ ও কারিগরি শিক্ষারও একটি বিদ্যমান প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত তথ্য ও উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের মোট 78টি শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে 47টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 3টি স্কুল অ্যান্ড কলেজ, 13টি দাখিল মাদ্রাসা, 1টি আলিম মাদ্রাসা, 4টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, 3টি উচ্চ মাধ্যমিক কলেজ, 2টি ডিগ্রি কলেজ এবং 2টি কারিগরি কলেজ অন্তর্ভুক্ত ছিল। মাননীয় স্পিকার, তবে নতুন কোনো কৃষি কলেজ স্থাপন এবং দীর্ঘমেয়াদী নীতিগত ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত এক্ষেত্রে সাধারণত এলাকার শিক্ষার্থী এবং জনসংখ্যা ভিত্তিক চাহিদা, বিদ্যমান কলেজ ও কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও ধারণ ক্ষমতা, প্রয়োজনীয় জমি ও অবকাঠামোর প্রাপ্যতা, দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের সংস্থান, কৃষি গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ, সংশ্লিষ্ট এলাকার কৃষি উৎপাদন, ফসলের বৈচিত্র্য ও কৃষি ভিত্তিক কর্মসংস্থানের সম্ভাবনা, প্রস্তাবিত প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক টেকসইতা এবং সরকারের সামগ্রিক শিক্ষা পরিকল্পনা ও আঞ্চলিক ভারসাম্য বিবেচনা করা প্রয়োজন। মির্জাপুর উপজেলার প্রায় ৭১,৮০৯ একর আবাদি জমি, তার মধ্যে ৫৫,১২৪ একর সেচ সুবিধার আওতায় থাকা এবং স্থানীয় জনসংখ্যার প্রায় ৬২% কৃষির সঙ্গে সম্পৃক্ততা, এসব উপাত্ত এই এলাকার কৃষি শিক্ষা সম্প্রসারণের সম্ভাব্য যৌক্তিকতা নির্দেশ করে। মাননীয় স্পিকার, সরকার কৃষি শিক্ষা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন। একই সঙ্গে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে প্রকৃত চাহিদা, বিদ্যমান সুযোগ সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামো, আর্থিক সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতার যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন। আজকে যতগুলো প্রস্তাবনা এসেছে সবগুলোর জন্যই মাননীয় স্পিকার এটা কার্যকরী। এই প্রেক্ষাপটে আমি মাননীয় সংসদ সদস্যকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনাম এহসানুল হক মিলন এমপির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাওয়া গেলে বিদ্যমান নীতিমালা এবং সংশ্লিষ্ট এলাকার প্রয়োজন ও যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব সরকারের অবস্থান বিবেচনা নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।